একদিন এই মাহফিল থাকবে, মাহফিলের বক্তারা থাকবে না, শ্রোতারাও থাকবে না। এই তো আজকেই দাফন করা হলো বাংলাদেশের কিংবদন্তি বর্ষিয়ান এক আলেমে দিন, আমাদের উস্তাদ, আমাদের পিতৃতুল্য, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক, যিনি আমাদেরকে অনেক স্নেহ করতেন, ছেলের মতো আদর করতেন। সবাই নাম জানেন তো? আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ চলে গেলেন আমাদেরকে ছেড়ে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে তিনি কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন। মাউতুল আলিমি মাউতুল আলম। একজন সাধারণ মানুষের মৃত্যু আর আলেমের মৃত্যু একরকম নয়। একজন আলেম কি একদিনে হয়? একদিনে হয় না। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একজন আলেম একদিনে তৈরি হয় না, অনেক বছর লাগে। গত কয়েক বছরে আমরা যাদেরকে হারিয়েছি, কাদেরকে হারিয়েছি আমরা হারিয়েছি গত কয়েক বছরে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, কত উঁচু স্তরের আলেম তিনি ছিলেন। আমরা হারিয়েছি আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমরা হারিয়েছি সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ। হারিয়েছি আমরা মুফতি আমির রাহিমাহুল্লাহ। হারিয়েছি মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। কয়েক মাস আগে আমরা হারিয়েছি সারা বাংলাদেশ এবং গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কলিজার স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ। যে নামগুলো বলেছি, আপনি কি তাদেরকে একজন ব্যক্তি মনে করেন? এক একজন ব্যক্তি এক একটি বিরাট গবেষণাগার, এক একজন ব্যক্তি এক একটা বিরাট প্রতিষ্ঠান। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে আল্লাহ হঠাৎ করে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আলেমদেরকে ওঠানোর মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। আমাদের মাথার তাজ অভিভাবকরা যেভাবে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, দিন দিন আমরা যেন অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা চলে গেলেন আমাদেরকে রেখে, প্রত্যেকের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, তাদের সারা জীবনের খেদমতগুলো কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। বলেন আমিন। একই পথের পথিক আমরা। এই পৃথিবী আমাদের কারোরই আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আপনাদের এই শিবনগর গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এটা ফিল করবেন, যারা এখন এই কবরে ঘুমিয়ে আছেন তারা সবাই একদিন আপনার মতো জীবিত ছিলেন। এখন তারা সেখানে ঘুমিয়ে আছেন। একই পরিণতি আমার আপনার হবে। কবর আমাদের আসল বাড়ি। এই এলাকার যে সুন্দর বাড়ি বানিয়ে আমি মানুষকে বলি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি নয়, কবর হলো আমার আসল বাড়ি। এই মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে।